একজন মানুষ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য তার মধ্যে 5টা গুণ থাকা জরুরি। তার মধ্যে 5টা গুণ থাকলে সে পরিপূর্ণ ইমানদার। তাহলে আমি আপনি নিজেকে পরিপূর্ণ মুসলমান বানাইতে চাইলে, হইতে চাইলে আমার আপনার মধ্যে গুণ থাকতে হবে কয়টা? এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়া কর না। কয়টা? 5টা। আমরা এই 5টা গুণ কোরআনে কারিম থেকে শুনবো এবং নিজেরা আমলে বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইর তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের মধ্যে যখন 5টা গুণ থাকবে ওই লোকটা পরিপূর্ণ ইমানদার, এর মাঝে কোনো সন্দেহ নাই। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের 1 নম্বর গুণ হবে, ইমানদার ব্যক্তির সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হইতে থাকবে। তার মানে ইমানদারের 1 নম্বর গুণ হবে, ইমানদার মুহাব্বতের সাথে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। বলেন, ইমানদার মাঝে মাঝে সময় পাইলে জিকির করবে কার? ইমানদারের 1 নম্বর গুণ, সে মাঝে মাঝে সময় পাইলে আল্লাহর জিকির করবে। দেখবেন আমাদের সমাজে নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজ, যাকাত, উমরা, দান, সদকা, পর্দা, পুশিদা সব কিছুর গুরুত্বই সমাজে আছে। কিন্তু আমাদের সমাজে জিকিরের গুরুত্ব তুলনামূলক বেশি না কম? কম। অনেক মানুষ জানেই না যে আল্লাহর জিকির করা এটাও একটা স্বতন্ত্র ইবাদত। অথচ আল্লাহর কাছে কেমন গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ মুমিন ইমানদারের 5টা গুণ বর্ণনা করবেন। 1 নম্বরে আল্লাহ বললেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের সামনে আল্লাহর জিকির করলে মুহাব্বতে তার অন্তরটা প্রকম্পিত হবে। এর অর্থ হলো মুহাব্বতের সাথে ইমানদার মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা জানলাম, আমরা মাঝে মাঝে সময় পাইলে জিকির করব কার? কথা বল না, কার? আল্লাহর। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এখন প্রশ্ন 2টা, হুজুর কি জিকির করব আর জিকির করলে কি লাভ? আমি 2টা হাদিস থেকে 2টা প্রশ্নের জবাব দেই। ইবনে মাজাহ কিতাব, এই কিতাবের 1244 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, নবীজির বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না আরাবিয়ান আতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন গ্রাম থেকে একজন মানুষ নবীজির কাছে আসছেন। বলেন, গ্রামের মানুষ অনেক শিক্ষিত হয় না অল্প শিক্ষিত হয়? গ্রামগঞ্জের মানুষ খুব বেশি শিক্ষিত হয় না অল্প শিক্ষিত? এমন একজন সাহাবী নবীজির কাছে আসছেন, গ্রামের মানুষ। আসার পরে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। নবীজি, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়। এত বিধিবিধান ইসলামে, এত কথাবার্তা, এত কিছু আমি মনে রাখতে পারি না।
আমি মূর্খ সূর্খ মানুষ, আমার এলেম কালাম নাই, অল্প যোগ্যতা, ইসলামের এত কথা আমি তো মনে রাখতে পারি না, তো কি করতে পারি? তো গ্রাম্য ব্যক্তি বলে, ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, নবীজি আপনি আমাকে একটা আমলের কথা বলে দেন। বলেন কয়টা আমল? আল্লাহর নবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আমি যদি ওই একটা আমল মৃত্যু পর্যন্ত করতে পারি, ওই একটা আমলের দ্বারাই আল্লাহ যেন আমাকে জান্নাতের ফায়সালা করে দেয়। আমার একটা আমল দিবেন, এমন আমল যে আমলটা আমি সব সময় করলে আল্লাহ যেন ওই একটা আমলের কারণে আমাকে জান্নাত দিয়ে দেয়, এমন একটা আমল আমারে দিবেন। তো নবীজি জবাব দিয়ে বললেন, শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়, তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা। এই জিকির কিয়ামতের দিন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তুমি একটু বেশি বেশি আল্লাহর জিকির কইরো, তোমার জিহ্বাটা সবসময় আল্লাহর জিকিরের মাঝে ব্যস্ত রাখবা, আল্লাহর জিকির তোমাকে আখিরাতে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম জিকির এমন আমল, জিকির এমন ইবাদত, কোন ব্যক্তি বেশি জিকির করলে জিকির তাকে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর কথা, হুজুর কি জিকির করব? সুনির্দিষ্ট ভাবে জিকির কি করতে পারি আমরা? আমি 2টা জিকিরের কথা আপনাদেরকে হাদিস থেকে শোনাই। নাসাই শরীফের বর্ণনা, নবীজি বলেন, আলা ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু কামা ইয়াখলাকুত তাওব, শোনো, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা হয়। বলেন, আমি একটা কাপড় যদি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন একটা কাপড় পরি, এই কাপড়টা ময়লা হবে কি হবে না? 1 সপ্তাহ একটা কাপড় পরলে সেই কাপড় ময়লা হবে কি হবে না? হবে। তো নবীজি বললেন, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমান যে আছে এই ঈমানটাও পুরাতন আর ময়লা হয়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কাপড় যদি ময়লা হয়, কাপড় পরিষ্কারের সিস্টেম আমাদের জানা আছে, কাপড় যদি ময়লা হয় কাপড় পরিষ্কারের পদ্ধতি আমাদের জানা আছে, কিন্তু আমাদের ঈমান যদি ময়লা হয়ে যায়, ঈমান যদি অপরিষ্কার হয়ে যায়, ঈমানকে কিভাবে পরিষ্কার করব? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, শোনো, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে একবার সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করতে পারে, ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ঈমানের ময়লাগুলা পরিষ্কার করে তোমাদের ঈমানটাকে আল্লাহ স্বচ্ছ বানায়া দিবেন। তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের ঈমান, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে। বলেন কয়শো বার? নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন দুনিয়াতে 100 বার পড়বে। কি পড়বে? নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সাথে একবার সবাই পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি,
তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। নবী বলেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ছোট্ট একটা জিকির বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, 6405 নম্বর হাদিস। নবীজি বলেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ছোট্ট আমলটা করলে, জিকিরটা করলে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এটা অনেক বড় ফজিলতের হাদিস, কিন্তু আমাদের সময় লাগে খুব কম। আমরা চাইলে ছোট্ট একটা তাসবিহ নিজেদের সাথে হিসাবের সুবিধার্থে আমরা রাখি। আমরা ছোট্ট একটা তাসবিহর মাধ্যমে প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি চাইলে এই আমলটা করতে পারি কি পারি না? পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে আমরা দোকানে যাই, বাজারে যাই, হাট বাজারে যাই, যাওয়ার পথে রাস্তায় আমাদের কোনো কাজ থাকে না, ফেরার সময়ও রাস্তায় কোনো কাজ থাকে না। তো আমরা চাইলে বাজারে, দোকানে আসা যাওয়ার পথে রাস্তার সময়টাকে চাইলে কাজে লাগাইতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন। মা বোন যারা আছেন, আমাদের কথাগুলো শুনতেছেন, আমরা প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা ভাত রান্না করি। তো চুলার পারে বৈশা আমাদের তেমন কোনো কাজ থাকে না, বসে থাকি। অথবা টুকটাক হাতে কাজ করলেও আমাদের জবান মুখের তেমন কোনো কাজ থাকে না। আমরা যখন পেঁয়াজ ছিলাই, রসুন ছিলাই, আদা ছিলাই, ওই সময়গুলাতেও আমাদের হাতের কাজ থাকে, চোখের কাজ থাকে, কিন্তু জিহ্বা, জবানের কোনো কাজ থাকে না। তো মা বোনেরা চাইলেও চুলার পারে বসে 100 বার প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি চাইলে এই আমলটা মা বোনরা করতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ আমরা সহ আমাদের মা বোন সবাইকে প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে মাঝে মাঝে আল্লাহর জিকির করবে। বলেন ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে জিকির করবে কার? আল্লাহর জিকির করবে। জিকির সম্পর্কে 3টা কথা বললাম। কি জিকির করব? 2 নম্বর, জিকির করলে কি লাভ? এর মাঝখানে 2টা জিকিরের কথা আমরা সবাই শুনেছি। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব। 2 নম্বর, দিনে অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই 100 বার এই জিকিরের চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর কথা, ইমানদারের 2 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ইমানদারের 2 নম্বর গুণ হবে, ইমানদারের সামনে যখন কোরআনে কারীমের তিলাওয়াত করা হবে, জাদাতুহুম ঈমানা, ইমানদারের অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। এর অর্থ হলো ইমানদার মাঝে মাঝে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। 1 নম্বর, সময় পাইলে মুহাব্বতের সাথে আল্লাহর জিকির করবে। 2 নাম্বার, ইমানদার মাঝে মাঝে কোরআনে কারীমের তিলাওয়াত করবে, মাঝে মাঝে কোরআন পড়বে। আমাদের সমাজে অনেক মানুষ এমন পাইবেন যারা 1 মাস হয়েছে কোনদিন কোরআন শরীফ খুইলা 1 পৃষ্ঠা তেলাওয়াত করে নাই, 2 মাস হয়েছে কোনদিন 1 পৃষ্ঠা তেলাওয়াত করে নাই, 3 মাস গেছে, 4 মাস, 6 মাস, 1 বছর হয়েছে কোনদিন কোরআন শরীফ খুইলা দেখে নাই। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বড় আফসোস লাগে, আমাদের বড় কষ্ট হয়। বিশেষ করে অনেক যুবক ভাই এমন আছে, আগে 10টা সূরা মুখস্থ ছিল, 15টা সূরা মুখস্থ ছিল, 20টা সূরা মুখস্থ পারত, আর এখন কোরআন শরীফ না পড়তে না পড়তে না পড়তে এমন হয়েছে, আগে যেই সূরাগুলা মুখস্থ করতে পারত এখন ওই সূরাটা দেখাও পড়তে পারে না। এমন মানুষও আছে না নাই? অনেক অনেক যুবকেরা এমন আছে। বিশেষ করে মোবাইল আমাদের হাতে আসার পরে, মোবাইল আমাদের সাথে যতটা কাছাকাছি হয়েছে, কোরআন শরীফ আমাদের কাছ থেকে ততটাই দূরে চলে গেছে। আল্লাহ আমাদের মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াতের তৌফিক দান করেন, বলেন আমিন।
সপ্তাহে একদিন পড়েন, মাসে মাত্র 4 দিন হবে, তারপরেও কোরআন থেকে এত বেশি দূরে চলে যায়েন না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। কোরআন পড়লে কি লাভ? কোরআন তেলাওয়াতের অসংখ্য ফজিলতের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছেন। এর মধ্য থেকে আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কয়েকটা কথা বলি। কোরআন তেলাওয়াত করা এটা মুমিনের 2 নম্বর গুণ। 2 নম্বর গুণ, সে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবে। কি ফজিলত? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা ফাতির 29-30 নম্বর আয়াত, এই 2টা আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়বে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আল্লাহর রাস্তায় প্রকাশ্য এবং গোপনে দান করবে। কোরআন পড়বে, নামাজ পড়বে, আল্লাহর রাস্তায় প্রকাশ্যে গোপনে দান করবে। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসায় আল্লাহ ভরপুর বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাযলি, আর যে এলাকার মানুষ, যে মহল্লার মানুষ, যেই পাড়ার মানুষ কোরআনে কারীম তেলাওয়াত করবে, সেই পাড়া, সেই এলাকা, সেই মহল্লায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ভরপুর বরকতের ফয়সালা করে দিবেন। আমি আপনি বেশি বেশি কোরআন পড়ব, তো এলাকার সব জিনিসের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করবেন। যেমন আগের যুগে আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম, ফজরের নামাজের পরে দরওয়াজার সামনে একটা পাটি বিছাইতো, পাটি। এই পাটির কাছে একটা বালিশ বিছায়া, এই বালিশের উপরে কোরআন শরীফ নিয়া ফজরের পরে আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, তারপরে সংসারের অন্য সমস্ত কাজকর্ম করত। এরপরে থালা বাসন মাজত, উঠান বাড়িঘর ঝাড়ু দিত, সব কাজ কাম পরে আগে ফজরের পরে তেলাওয়াত করত, সূরা ইয়াসিন পড়ত। আর এখন দিন যত যাইতেছে, এলাকা থেকে মা বোনরাও কোরআন থেকে তত বেশি দূরে চলে যাইতেছে। ফলশ্রুতিতে কি হয়েছে? এলাকার মধ্যে আগে যেমন মানুষের বেতন কম ছিল, 5,000, 7,000, 8,000 টাকা বেতনে চাকরি করত, কিন্তু সেটা নিয়ে মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারত। আর এখন মানুষের বেতনও বাড়তেছে, কিন্তু সমাজের মধ্যে অশান্তিও দিন দিন বাড়তেছে, কমতেছে না। অশান্তিও আমাদের সমাজে ব্যাপক আকারে বাড়তেছে। পাশাপাশি আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ ধরতো, এখন সেই পরিমাণ ফল ফসল হয় না। একটা সিম গাছে যেই পরিমাণ সিম ধরতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি হইতো। মানুষকে ফ্রি বিতরণ করার পরেও দেখা যাইতো গাছে কিছু কিছু সিম বাত্তি হইয়া ময়রা থাকতো, ভিতরে বিচি চিটকে লাগে থাকতো। আর খাল বিল নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যাইতো, এখন খাল বিল নদী নালায় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না। শুধু মুরব্বীদের মুখে শোনা যায়, সেই পরিমাণ মাছ আমাদের খাল বিলে এখন পাওয়া যায় না। তার চাইতে আরো তিক্ত বাস্তব উদাহরণ হলো, আগে আমরা কোনোদিন শুনি নাই যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকে দুধ পায় না। আর এখন প্রত্যেকটা এলাকায় অহরহ এমন উদাহরণ আছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। মা ডাক্তারের কাছে যায়, যায়া ঔষধ নিয়ে আসে, ঔষধ খাওয়ার পরে বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে। মা ঔষধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধটা পর্যন্ত খাইতে পারে না। এমন দৃষ্টান্ত আমাদের পাড়া মহল্লায় আছে না নাই? আছে। কারণ কি? এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে আল্লাহর বরকত আল্লাহ উঠায় নিতেছেন। কারণ কি? খোঁজ নিলে দেখা যাবে আগের এলাকার মানুষগুলো কোরআনে কারীমের তিলাওয়াত করত, তারা কোরআন থেকে আস্তে আস্তে দূরে চলে যায়। এই জন্য এই এলাকা থেকেও আল্লাহ তাআলা বরকত উঠায় নিতেছে। মানুষ কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, এই জন্য আল্লাহ এলাকা থেকে বরকত উঠায় নিতেছে। আল্লাহ আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াতের ভরপুর তৌফিক দান করেন, বলেন আমিন।
তাহলে আমরা 1 নম্বর জানলাম, যেই এলাকার মানুষ কোরআন পড়বে, যেই ঘরের মানুষ কোরআন পড়বে, যেই পাড়া মহল্লার মানুষ কোরআন তেলাওয়াত বেশি করবে, সেই এলাকায় ভরপুর বরকত দান করবেন কে? হ্যাঁ, সেই এলাকায় আল্লাহ ভরপুর বরকত দান করবেন। 2 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ইবনে মাজাহ কিতাবের 218 নম্বর হাদিসের বর্ণনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনের কারণে মানুষদেরকে বহু গুণে সম্মান আল্লাহ বাড়ায়া দেন। এরপরে নবী বলেন, সুতরাং তোমাদের মধ্যে সমাজের দায়িত্বশীল তাদেরকে বানাইবা যারা কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝতে পারে। তোমাদের মধ্যে বিচারক তাদেরকে বানাইবা যারা কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে। তোমাদের রাষ্ট্রপতি, তোমাদের এমপি মন্ত্রী দায়িত্বশীল তাদেরকে বানাইবা যাদের মাঝে কোরআনের জ্ঞান আছে। আল্লাহ আমাদের দেশের জনগণকে বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা, যে এলাকার মানুষ কোরআন পড়বে সেই এলাকায় আল্লাহ ভরপুর বরকতের ফয়সালা করবেন। 2 নম্বর নবী বলেন, যারা কোরআন পড়তে পারে তাদেরকে তোমরা দায়িত্বশীল বানাইবা। 3 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়, এই 2 শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই গেল 3টা কথা। 4 নম্বর কথা, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। এরপরে নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যে ব্যক্তি আলিফ লাম মিম এই 3টা অক্ষর তিলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। যে ব্যক্তি আলিফ লাম মিম এতটুকু পড়বে তার আমলনামায় আল্লাহ 30টা নেকি লিপিবদ্ধ করে দেয়। এই গেল 4 নম্বর কথা। 5 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 5447 নম্বর হাদিসের বর্ণনা, 5447 নম্বর হাদিস, নবীজি বলেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন। নবীজি বলেন, যেই ব্যক্তি ঈমান আনার পর কোরআনে কারীমের তিলাওয়াত করবে তার শরীর থেকে আল্লাহ কিয়ামতের দিন মিষ্টি কমলার মতন ঘ্রাণ আল্লাহ ছড়ায়া দিবেন। আমি আপনি দুনিয়াতে যত বেশি কোরআন তেলাওয়াত করব, হাসরের মাঠে আমার আপনার শরীর থেকে আল্লাহ মিষ্টি কমলার মতন ঘ্রাণ আল্লাহ ছড়ায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো 5টা কথা। 6 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের বর্ণনা,
عن أسيد بن حزير رضي الله تعالى عنه قال আল্লাহর হাবিবের সাহাবী উসাইদ ইবনে হুজাইর এক সাহাবী তিনি বলেন বাইনামা আনাল লাইলাতা আকরাউ ফি মিরবাদি একদিন আমি রাতের বেলায় আমার আস্তাবল খানার মধ্যে কোরআন পড়তেছিলাম। আস্তাবল খানা যেই ঘরে গরু থাকে, ছাগল থাকে, ভেড়া বকরি থাকে, এই ঘরটাকে আপনাদের এলাকার পরিভাষায় কি ঘর বলে? গোয়াল ঘর। তো সাহাবী বলেন আমি একদিন রাতের বেলায় গোয়াল ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছিলাম। হঠাৎ দেখলাম ইজালাত ফারাসি সুম্মা আকরা সুম্মা জালাত সুম্মা আকরা সুম্মা জালাত আইযা। আমি কোরআন পড়ি, পাশের দিকে তাকায় দেখি আমার ঘোড়াটা লাফালাফি করে। আমি আবার তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়াটা লাফালাফিও বন্ধ করে দেয়। আমি আবারও কোরআন পড়ি, ঘোড়াটা আবারও লাফালাফি করে। হাত্তা খশিতু আন তাতা ইয়াহইয়া, আমার সন্তান ইয়াহইয়া পাশে শোয়া ছিল। আমি ভয় করতে থাকলাম আমার সন্তানের না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা। ফাকুমতু ইলাইহা, আমি কোরআন শরীফ পড়া বন্ধ করে আমার সন্তানের পাশে দাঁড়াইলাম। আমার সন্তানের পাশে কোরআন পড়া বন্ধ করে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর দেখি ফাইযা আসারুজ দিল্লাতি ফাওকা রাসি, আমি আসমানের দিকে তাকায় দেখি আমার মাথার উপরে কালো মেঘের মতো একটা ছায়া দেখা যায়, অন্ধকার, এরকম অন্ধকারের মতো একটা ছায়া আমার মাথার উপরে দেখা যায়। ফিহা আমসালুস সুরুজি আরাজাত ইলাল জাওয়ি হাত্তা মা আরাহা, এর ভিতরে কিছু কিছু ছোট্ট ছোট্ট বাতি আর আলো দেখা যায়, সেগুলো আকাশের দিকে উঠে গেল, আমি আর শেষ পর্যন্ত দেখতে পারলাম না। ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকালবেলা নবীজির কাছে আসলাম যে নবীজি গতকালকে রাতের বেলায় আমি কোরআন শরীফ পড়তেছিলাম, হঠাৎ দেখি আমার ঘোড়াটা লাফালাফি করে। আমি কোরআন শরীফ পড়া বন্ধ করলাম। বন্ধ করার পর আমার মাথার উপরে দেখলাম ছোট্ট একটা অন্ধকারের মতো ছায়া, এর মধ্যে কিছু আলো আকাশের দিকে উঠে গেল, আমি শেষ পর্যন্ত আর দেখতে পারলাম না। এই ঘটনার ব্যাখ্যা কি? নবীজি বললেন শোনো, কানাতিল মালাইকাতু তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাতা আসবাহতা লা ইয়ারাহান নাস ওয়া মা তাস্তাতিরু মিনহুম। নবীজি বললেন ওই আলো যেইগুলা তুমি দেখতে পারতেছিলা, ওই আলোগুলা ছিল আল্লাহর ফেরেশতা। তোমার কোরআনের তেলাওয়াত ফেরেশতারা এসে মনোযোগ সহকারে তারা শুনতেছিল। তুমি যে কোরআন পড়তেছিলা, আল্লাহর ফেরেশতা এসে তোমার কোরআনে কারিমের তিলাওয়াত শুনতেছিল। তো জমিনে যখন কোনো ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহর ফেরেশতা এসে ওই ব্যক্তির তেলাওয়াত শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 6টা কথা বললাম, এভাবে বললে লম্বা অনেক ফজিলতের কথা বলা যাবে। তো আমরা সামনের দিকে আগাই। 1 নম্বর, ইমানদারের, প্রকৃত ইমানদারের 1 নম্বর গুণ, সে সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নাম্বার, মাঝে মধ্যে কোরআন শরীফ পড়বে। তো জিকিরের মধ্যে আমি বলেছিলাম অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট একটা আমল প্রত্যেক দিন 100 বার আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইর তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বর, আমরা প্রত্যেক সপ্তাহে একদিন হলেও আমরা সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করব। কি ফজিলত? নবীজি বলেন ইন্নাল ইখলাসা সুলুসুল কুরআন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই ছোট্ট সূরা, সূরা ইখলাস, এটা যেই ব্যক্তি একবার পড়বে, নবী বলেন মান করাহা মাররাতা, যে ব্যক্তি সূরা ইখলাসটা একবার তিলাওয়াত করবে, ফাকান্নাহু ক্বরাআ সুলসাম মিনাল কুরআন, কেমন যেন সে পুরা কোরআন শরীফ থেকে 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলো। 10 পারা তিলাওয়াত করলো। 10 পারা তিলাওয়াত করলে যেমন সওয়াব, সূরা ইখলাস একবার তিলাওয়াত করলে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়।
এরপরে আল্লাহর নবী বলেন ওমান করাহা মাররাতাইন, আর যেই ব্যক্তি সূরা ইখলাসটা দুইবার তিলাওয়াত করবে ফাকান্নাহু ক্বারা সুলুসাইনি মিনাল কুরআন, কেমন যেন সে কোরআনে কারীম থেকে 20 পারা তিলাওয়াত করলো। 20 পারা তিলাওয়াত করলে যেমন সওয়াব, সূরা ইখলাস দুইবার তিলাওয়াত করলেও সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। এরপরে নবী বলেন ওমান করাহা সালাসা মাররাত, আর যেই ব্যক্তি সূরা ইখলাসটা 3 বার তিলাওয়াত করবে, বলেন কয়বার? নবী বলেন যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করবে ফাকান্নাহু ক্বারাআল কুরআনা কুল্লাহু, কেমন যেন সে পুরা কোরআন শরীফটা একবার খতম করলো। পুরা কোরআনে কারীম একবার খতম করলে যেমন সওয়াব, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলেও সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। এই জন্য আমি অন্তত শুক্রবারের দিন যে যত ব্যস্তই থাকুক না কেন, শুক্রবারে অন্তত সবাই মসজিদে আসে। কথা ঠিক আছে? যে যত ব্যস্তই থাকুক শুক্রবারে আসে। আমি আপনাদেরকে পুরো আলোচনার মধ্যে 2টা আমল আপনাদেরকে দিয়ে যাইতে চাই। 1 নম্বর, আমরা প্রত্যেক দিন মা বোনের যারা কথাগুলো শুনতেছেন, মা বোনদের মধ্যে সবাই এবং আমাদের সবাই আমরা প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই ছোট্ট জিকিরটা বাস্তবায়নের চেষ্টা করব। প্রত্যেক দিন করব, জেনে বুঝে ইচ্ছা করে অলসতা করে অবহেলা করে আমরা কোনোদিন ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ। নবীজির হাদিস, বুখারীর কথা, নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। ছোট কথা না, বিশাল বড় কথা। এবং অন্তত সপ্তাহে একদিন শুক্রবারে হইলেও আমরা সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করব। দেখেন প্রত্যেক মাসে শুক্রবার 4টা, কিছু কিছু মাসে শুক্রবার 5টা। আমি আপনি যদি প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করি, প্রত্যেক মাসে 4 খতম, কোন কোন মাসে 5 খতম কোরআনে কারীম তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমার আপনার মতন গুনাহগার ব্যক্তির আমল নামায় দান করে দিবেন। এবং 1 বছর যদি আমরা এই আমলটা করতে পারি, 1 বছরে 52 সপ্তাহ 52 খতম কোরআনে কারীম তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের গুনাহগার ব্যক্তিদের আমল নামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস কয়বার পড়ব ইনশাআল্লাহ? বলেন কয়বার পড়ব ইনশাআল্লাহ? 3 বার। আর প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই আমলটা, এই জিকিরটা আমরা প্রত্যেক দিন 100 বার করব। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ, সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর, কোরআনে কারীমের তিলাওয়াত করবে। 3 নম্বর, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। বলেন আমি আপনি ইমানদার সব সময় ভরসা করব কার উপর? আমরা সব সময় সুখে থাকি, দুঃখে থাকি, লাভে থাকি, লসে থাকি, আনন্দে থাকি, কষ্টে বেদনায় থাকি, সব সময় আমি আপনি ভরসা করব কার উপর? আল্লাহর উপর। হ্যাঁ, অনেক সময় অসুস্থ থাকলে মন ভার করার কিছু নাই, অনেক সময় বিপদে থাকলে মন ভাঙ্গার কিছু নাই। কারণ আমার আপনার বিশ্বাস হলো আমাকে আপনাকে বিপদ দিয়েছেন কে? আল্লাহ। এই বিপদ থেকে আমাকে আপনাকে উদ্ধার করতে পারেন কে? আল্লাহ। এই জন্য সব সময় আমি আপনি আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ আমাদের ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে ইমানদারের 3 নম্বর গুণ, আল্লাহ বললেন সুখে দুঃখে সর্ব অবস্থায় ইমানদার আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর কথা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদার তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করবে না, নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা করবে না। আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন।
বিশেষ করে আমি বলবো এশা আর ফজর, এই দুইটা নামাজ আমাদের ব্যাপক গাফলতি হয়ে থাকে। এশা আর ফজর আমাদের ব্যাপক গাফলতি হয়ে থাকে। আল্লাহ এই দুইটা নামাজ আমাদেরকে পাবন্দির সাথে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। কি পরিমাণ ফজিলত! মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করবে। বলেন তো কোন নামাজ? এশার। নবী বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ, যেই ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে, ফাকান্নাহু কামা নিসফাল লাইল, কেমন যেন সে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, এশার নামাজটা জামাতে পড়লে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। এবং আল্লাহর নবী বলেন, ওমান সাল্লাল ফজর মাআল জামাআ, আর যেই ব্যক্তি ফজরের নামাজটাও জামাতে আদায় করবে, এশার নামাজটা জামাতে পড়ছে আবার ফজরের নামাজটাও জামাতে পড়বে, নবী বলেন, ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ, কেমন যেন সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লো। সারাটা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, এশা আর ফজর জামাতে আদায় করলেও সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। এই জন্য এশা আর ফজর আমরা জামাতে আদায়ের চেষ্টা করব। আল্লাহ আমি সহ আমাদের সবাইর তৌফিক দান করেন, বলেন আমিন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের সমাজের বহুত মানুষ এমন আছে যারা মাসকে মাস ফজরের নামাজে মসজিদে যায় না। 1 মাস হয়েছে কোনোদিন ফজর মসজিদে যায় পড়ে নাই। 2 মাস হয়েছে কোনোদিন কোনো মসজিদে যায় ফজর পড়ে নাই। 3 মাস, 4 মাস, 5 মাস হয়েছে একটা দিনও ফজরের নামাজে যায় নাই। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাত 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত মোবাইল চালায়। এই যে দেখতেছে আর খুঁজতেছে, কি হারাইছে, কি দেখতেছে, কি খুঁজতেছে, ওই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কলিজা ফেটে কষ্ট লাগে, মোবাইল টানতে টানতে চালাইতে ফজরের নামাজের আজান দিছে, এরপরে মোবাইলটা বালিশের নিচে রাইখা ঘুমাইতে যায়, তারপরেও ফজরের নামাজ মসজিদে পড়তে যায় না। চিন্তা করেন, আমি আপনি যে রাত 3টা বাজে ঘুমাইলাম, সকাল 10টা, 11টা, 12টা বাজে ঘুম থেকে উঠলাম, আল্লাহ যদি আমার আপনার চোখটারে আজীবনের জন্য বন্ধ করে দিতেন, আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? এই জন্য আমি অনুরোধ করব, পায়ে হাত রেখা অনুরোধ করব, ভাই, যুবক ভাই, জীবন আপনি নামাজ পড়লেও একদিন শেষ হবে। আপনার জীবন, আপনি জীবনে 1 ওয়াক্ত নামাজ না পড়লেও আপনার জীবন একদিন শেষ হবে। এই যে ঘুমাইতেছেন আর সকাল 10টা 11টায় উঠতেছেন, এই ঘুমটা ভাঙলে সকাল হবে, আর এই ঘুম না ভাঙলে এটাই আপনার পরকালের ঘুম হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীর বহু মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়, তার চোখ আর আজীবনের জন্য কোনোদিন খোলে না। আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন, বলেন আমিন। ইমানদারের 5টা গুণ বলতেছিলাম। 1 নম্বর, ইমানদার আল্লাহর জিকির করবে। 2 নম্বর, কোরআনে কারিমের তিলাওয়াত করবে। 3 নম্বর, সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা রাখবে। 4 নম্বর, নিয়মিত নামাজ পড়বে। 5 নম্বর, আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর ইমানদারকে আমি আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছি, যতটুকু অ্যাবিলিটি দিয়েছি, তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে। আপনার যা সামর্থ্য আছে, অনেকের 100 টাকার সামর্থ্য, সে 100 টাকা দিবে। আপনার 10 টাকা সামর্থ্য, আপনি 10 টাকা দিবেন। দ্বীনের পথে সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, এটা ইমানদারের 5 নম্বর গুণ। তাহলে 1 নম্বর আল্লাহ বললেন সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নাম্বার, নিয়মিত কোরআনে কারিমের তিলাওয়াত করবে। 3 নাম্বার, সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করবে।
4 নম্বর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 নম্বর তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই সমস্ত মানুষগুলাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন আল্লাহু আকবার। এই সমস্ত মানুষরাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। আল্লাহ সার্টিফিকেট দিতেছেন, আল্লাহ স্বীকৃতি দিতেছেন, আল্লাহ স্বাক্ষর করতেছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। এই ঘোষণা দিয়ে দিলেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন এই 5 গুণ থাকলে তিনিই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষে ঈমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন আমিন। এবার আল্লাহ তাআলা বলেন যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে তাদেরকে আমি আল্লাহ 3টা পুরস্কার দান করব। বলেন পুরস্কার আল্লাহ দিবেন কয়টা? 3টা। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদেরকে আমি আল্লাহ আখিরাতে বহু গুণের সম্মান আর মর্যাদা আমি বাড়ায় দিব। আমি আল্লাহ তাদেরকে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন আমি হাসরের মাঠে তাদের মর্যাদা অনেক গুণে বাড়ায় দিব। ওই কত বাড়ায় দিবেন? ওই আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ বহু গুণে সম্মান বাড়ায় দিবেন। 2 নাম্বার ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। মানুষ হিসেবে আমার আপনার প্রত্যেকের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে না নাই? আছে। আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানজনক রিজেকের ফয়সালা করে দিব। আল্লাহ দুনিয়াতে সম্মানজনক রিজেকের ফয়সালা করে দিবেন। ব্যবসা নিয়ে পেরেশানিতে আছেন, ঋণ নিয়ে টেনশনে আছেন, অভাব অনটনে আছেন, এই 5টা গুণ অর্জন করলে আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানজনক রিজেকের ফয়সালা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ 5টা গুণ ইমানদারের বর্ণনা করলেন। 1 নম্বর সময় পাইলে আল্লাহর জিকির করা, 2 নম্বর মাঝে মাঝে কোরআন পড়া, 3 নম্বর সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করা, 4 নম্বর নিয়মিত নামাজ পড়া, 5 নম্বর আল্লাহ যতটুকু শক্তি সামর্থ্য সাধ্য দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করা, দান করা। দান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, কোন মানুষের উপর যদি আসন্ন বিপদ এসে থাকে আর ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, এই দানকে কেন্দ্র করে আল্লাহ তার উপর থেকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাস্তাঘাটে যখন বের হব আমরা দান করার চেষ্টা করব। কারণ রাস্তাঘাটে বের হইলে রোড ঘাটে বিভিন্ন বিপদ আপদ আসার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে নেবেন। তো আলোচনার একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি একটু আবারও আপনাদেরকে স্মরণ করায় দেই। আজকের এই লম্বা আলোচনার মধ্য থেকে আমি আপনাদের কাছে 2টা সবক মুজাকারা হিসেবে আপনাদেরকে জানাইছি, বলছি। 1 নম্বর, প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এ আমল করব। 2 নম্বর, প্রত্যেক শুক্রবারে অন্তত প্রত্যেক শুক্রবারে সূরা ইখলাস 3 বার পড়ব। এই 2টা আমলের ব্যাপারে মজবুতের সাথে নিয়ত করতে পারি। এই নিয়ত করতে পারি কে কে? ইনশাআল্লাহ আল্লাহর হাতটা দেখায় দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর বেশি করে হাত জাগান ইনশাআল্লাহ। আল্লাহ হাত নামায়েন না। আল্লাহ আমি গুনাহগারের কথায় যারা এই 2টা আমল করবে বলে নিয়ত করলো, আল্লাহ আমাদের এই নিয়ত বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ আজকে যারা আমরা একসাথে বসে এই 201 গম্বুজ মসজিদে নামাজের সুযোগ পাইলাম, একসাথে বসে আমরা নামাজ আদায় করতে পারলাম, আল্লাহ কাল কঠিন কিয়ামতে হাসরের মাঠে আমাদের সবাইরে জান্নাতুল ফিরদাউসে একই সাথে বসার তৌফিক দান করেন। বলেন আমিন। হাত নামান।
তাহলে আমি দুইটা আমলের কথা বলছি। প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা পড়বো, বলেন ইনশাআল্লাহ। 200 প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার সাথে একবার সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা প্রত্যেক দিন 100 বার পড়বো। বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস, নবী বলেন কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি একদিনে 24 ঘন্টা, মাত্র 5 মিনিট সময় লাগে, 5-20 1 মিনিটে 20 বার পড়া যায়, 5-20 100 হয়ে যায়। 5 মিনিট সময় যদি আমরা ব্যয় করি, নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা জেনে বুঝে ইচ্ছা করে আমরা এটা কোনোদিন ছেড়ে দিব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি অনেক দূর থেকে আপনাদের মধ্যে আসছি, এই বয়ানের মাঝখানে আমলের দুইটা কথা আপনাদেরকে বললাম। যদি এত বড় মজমা থেকে যদি 10 জন, এই পাশ থেকে 10 জন, এই পাশ থেকে 10 জন, এই পাশ থেকে 10 জন, এই 10 জন 10 জন 30 জন মানুষ যদি হয়, আর মা বোনদের মধ্য থেকে যদি 20 জন মানুষ, এই 50 জন মানুষ যদি আমল করে, আমি মনে করি আজকের জুমা আমাদের জন্য সফল হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি কয়শো বার পড়বো ইনশাআল্লাহ? বলেন বলেন কয়শো বার পড়বো ইনশাআল্লাহ? 100 বার। আর প্রত্যেক শুক্রবারে অন্তত 3 বার সূরা ইখলাস, মসজিদে যেহেতু আসা যাওয়ার পথে মসজিদে বৈশা আদায় করার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জিকির, তিলাওয়াত, আল্লাহর উপর ভরসা, নামাজ আর দান, এই 5টা গুণ অর্জন করে একজন প্রকৃত পক্ষে ইমানদার হিসেবে আল্লাহ আমাদের সবাইরে কবুল করে নেন, বলেন আমিন। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইরে আমল করার তৌফিক দান।